আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 22শে সেপ্টেম্বর, আগামীকাল 23শে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। গত 2 দিন আগ থেকেই আপনাদেরকে জানিয়েছিলাম 21 তারিখ ও 22 তারিখে দেশের মধ্যে বৃষ্টি বাড়বে। ইতিমধ্যেই গত রাত থেকে দেখা গিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং আজ সকাল থেকেই সেটি বৃদ্ধি পেয়েছে। আজ 22শে সেপ্টেম্বর দেশের 8 বিভাগের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের নদী বন্দরগুলো সমূহের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ব্যাপক বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পরবর্তীতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, এমন পরিস্থিতি কতদিন থাকবে, কবে থেকে বৃষ্টি কমতে পারে, আবার কবে থেকে বৃষ্টি বাড়তে পারে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় সকাল 8টা বেজে 50 মিনিট। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপকূলের দিকে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। গতকাল রাত থেকেই এই মেঘ শুরু হয়। আজ সকাল থেকে এর প্রবণতা আরও বেড়ে গিয়েছে। এই পর্যায়ে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হালদিবাড়ি, শান্তিপুর, এদিকে চন্দননগর এ সকল অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। এছাড়া ঘন কালো মেঘে ছেয়ে গেছে হালদিয়া, কোলাঘাট, খগরপুর, আরামবাগ, বর্ধমান, কটোয়া। বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, এছাড়া বৃষ্টি চলমান রয়েছে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ অঞ্চলে, খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ জুড়েই, এছাড়া বরিশাল বিভাগের সম্পূর্ণ জায়গায়। এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা সহ এদিকে ফরিদগঞ্জ, সেমবাগ, মতিরহাট, এছাড়াও নোয়াখালী এই সকল অঞ্চলের দিকে বৃষ্টি চলমান রয়েছে। তবে অন্যান্য অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফ, থানচির, চাকুরিয়া, রোয়াংছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার এই সকল অঞ্চলে এই মুহূর্তে বেশ শক্তিশালী ঘন কালো মেঘ রয়েছে। কিছুক্ষণের মধ্যে এই সকল অঞ্চলেও বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা, সেই সাথে তীব্র বজ্রসহ মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ সারাদিনই এমন পরিস্থিতি থাকতে পারে, এতে করে দেশে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চল সহ নদী বন্দরগুলোর উপর দিয়ে প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও বাতাস বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, উপগ্রহ চিত্রের এমন পরিস্থিতিতে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘমালা মুডে এবং আজ সারাদিন সহ পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য। আজ সোমবার 22শে সেপ্টেম্বর দেশের আকাশের পরিস্থিতি একদমই ভয়াবহ। প্রায় সকল অঞ্চলেই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রায় দুপুর থেকে বিকেল পর্যন্ত চলতে পারে কোনো কোনো অঞ্চলের মধ্যে। এতে করে বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে, সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজ সোমবার পরবর্তীতে রাত্রির পর দেখা যাচ্ছে মঙ্গলবার শুরুতেই দেশের দক্ষিণ অঞ্চল হয়ে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে একটি মেঘ আবারও প্রবেশ করতে পারে। এতে করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খগরপুর, বর্ধমান, শান্তিপুর, কটোয়া এই অঞ্চল হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, খুলনা, কোটচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, দামোদা, ঝিনাইদহ এই সকল অঞ্চলে বৃষ্টি প্রবেশ করতে পারে মঙ্গলবার সকালের মধ্যেই। দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের সিংড়া, পাবনা, বগুড়া, মহাদেবপুর এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উপরেও দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই প্রভাব রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও সামান্য পড়তে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে দেশে পরবর্তীতে দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই মেঘ দেশের মধ্যে থাকতে পারে। এরপর দুপুরের পর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। তবে বিকেলের মধ্যে আবার ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর, কলকাতা,
ধানবাদ, দেওঘর এই সকল অঞ্চলের দিকে একটি বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং এতে করে এই সকল অঞ্চলে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সময় দেখা যাচ্ছে চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, চাকুরিয়া, থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি এই সকল অঞ্চলেও প্রায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পরবর্তী দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। তবে 24 থেকে 25 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে। বিশেষ করে 24 তারিখ থেকেই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। এতে করে উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের মধ্যে আবারও 25 থেকে 26 তারিখের মধ্যে, বিশেষ করে 26 তারিখ পরবর্তী সময় 27 তারিখ থেকে বৃষ্টিপাত আরম্ভ হয়ে যেতে পারে। এর আগে 24-25 তারিখ পর্যন্ত, এর আগে 23, 24, 25 তারিখ দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে। তবে আজ 22 সেপ্টেম্বর দেশের অনেক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, পরবর্তীতে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগেও অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে চলুন আমরা বৃষ্টির পরিমাণ মুঠ থেকে জেনে নিই কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে আজ কিন্তু দেশের খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টি ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। আগামীকাল মঙ্গলবার দেশের অন্যান্য বিভাগ যেমন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলের দিকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম। তবে কিছুটা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে খুলনা বিভাগের মধ্যে। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুর এই সকল অঞ্চলে প্রায় 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর এই সকল অঞ্চলেও বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জয়ন্তপুর, ছাতকবাজার, সিলেট এই সকল অঞ্চলেও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের নাইংছড়ি, চাকুরিয়া, থানচির, রোয়াংছড়ি, রাজস্থলী, রাঙামাটি, লংদুধ, খাগড়াছড়ি এই সকল অঞ্চলেও প্রায় 2 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর পরবর্তী দিন 24 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা রয়েছে হালকা মাঝারিভাবে, তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। এই দিন ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সহ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকতে পারে। 25 তারিখ বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। শুধুমাত্র দেখা যাচ্ছে বালাসর, খগরপুর, কলকাতা, হালদিয়া এই সকল অঞ্চলে মেঘ তৈরি হতে পারে। এতে করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ 25 তারিখ থেকেই বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, যেটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় ভুবনেশ্বর সহ এর আশপাশের অঞ্চলে, এরই প্রভাব ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, বালাসর, খগরপুর এই সকল অঞ্চলে পড়বে, যার কিছুটা প্রভাব খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চল ও যশোরে দেখা যাবে। পরবর্তীতে 26 তারিখের দিন দেখা যাচ্ছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং আগরতলা, আমবাসা, আরামপুর এই সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 27 তারিখ থেকে প্রিয় দর্শক সারা দেশে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 28, 29 তারিখ এই দিন থেকে আবারও বৃষ্টিপাত বেড়ে যাবে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তের ফলে কেমন বৃষ্টিপাত তৈরি হতে পারে তা পরবর্তীতে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।